আপনার টিকটক আইডিটা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। আসলে অনেকেই কিন্তু আমরা টিকটক আইডি ইউজ করে থাকি, কিন্তু অনেক কারণে দেখা যায় যে কোনো একটা টিকটক আইডি কিন্তু একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয়। আমরা অনেক সময় ডিলিট করি কিন্তু সেগুলো কিন্তু পার্মানেন্ট ভাবে ডিলিট হয় না। সো একদম চিরতরে কিভাবে আপনার টিকটক আইডিটা ডিলিট করে দিবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। টিকটক আইডি একদম পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিন থেকে আমাদের টিকটক আইডিতে। তারপর সেখান থেকে চলে যাব প্রোফাইলে অ্যান্ড উপরে থ্রি ডট আইকন আছে, সেখানে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা সিম্পলি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করা হয়ে গেলে একদম নিচের দিকে দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, জাস্ট আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আপনি এখন ডিঅ্যাক্টিভ করে রাখবেন, কিন্তু কিছুদিন পর যদি আবার সেটা অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু সবার কাছে আবার চলে যাবে। অ্যান্ড নিচে আপনি দেখতে পারবেন যে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, সেটা ক্লিক করলে কিন্তু আপনি একদম কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, কখনোই আর ফিরে আসবে না। সো সেটা কীভাবে করবেন, জাস্ট আপনি সেইটার উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি কী জন্য আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান সেটা সিলেক্ট করবেন। যদি কোনো কারণ না থাকে তাহলে জাস্ট আপনি উপর থেকে স্কিপ করে দিবেন। যেমন আমার এখানে কোনো কারণ নেই, তাই আমি এখান থেকে জাস্ট উপরে স্কিপ করে দেবো। স্কিপ করলে জাস্ট এখান থেকে আপনি অন্য একটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যতগুলো ইনফরমেশন রয়েছে, মানে যতগুলো ডাটা রয়েছে, ফটো ভিডিও, সবগুলাকে আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে চান নাকি। যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি দরকার না হয় জাস্ট এখান থেকে টিক মার্ক করে আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো আমার দরকার নেই, তাই আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন দেখতে পাবেন যে এখানে লেখা হচ্ছে যে 30 দিনের ভিতরে যদি আপনি অ্যাকাউন্ট আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার ব্যাক করে দেওয়া হবে। যার দরকার আছে সে এখানে 30 দিনের আগে আবার যদি আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। জাস্ট আর যদি আপনি পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে চান তাহলে এটা 30 দিনের আগে কখনোই লগ ইন করবেন না, তাহলে কিন্তু আবার সে আগের মতো ফিরে আসবে। সো জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা কোড আসবে, আপনার যে জিমেল বা যে নাম্বার ফেসবুক দিয়ে খোলা সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা জাস্ট আপনি এখানে বসিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তারপর ডিলিটে ক্লিক করবেন। দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। 30 দিনের আগে আর কখনোই সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। সো কীভাবে একটা অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট করতে হয় আশা করি সেটা আপনি বুঝে গেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।